লেখো লেখো লাস্ট এটা একটা তারপরে ডিপ ভেলোসিটিতে নাও in a hydrogen discharge tube the number of protons in a hydrogen discharge tube the number of protons drifting across a cross section per second is 1.1 into 10 raised to 18 comma while number of electrons drifting in the opposite direction across another cross section is 3.1 into 10 raised to 18 per second. Find the current flowing in the tube. এটা দেখ আর কোন সলিউশনের মধ্যে দেখ একই টাইপের, কারণ সলিউশন আর গ্যাসের ক্ষেত্রে একটু আগে বলছিলাম আয়নস, ঠিক আছে, তারা সব বাইরে কাউন্ট করতে। তাহলে I equals to কি Q by T, Q জায়গায় কি লাগাবো N E, ইলেকট্রনের চাপ জানি, আর n এর জায়গায় এই দুইটারে অ্যাড করে বল, আর t তো কত পার সেকেন্ড কইছে বল, মানে t যদি টাইম দে অন্য কিছুটা যা দিয়া দিতে আর এখানে আমরা কোশ্চেনে দিলে 1, এটা গ্যাস হোক আর সলিউশন হোক এরকম ভাবে চলে। n 0. না ডবল আছে 0.67 বলো না, আর এটা তো 0.36 আচ্ছা করতেছি, তারা তো 0.67 আছে। Because 0.67 oh, in the multiplication of glucose. Yes. It is. तो जब क्लास खोले ना तो जब क्लास खोले ये हाँ ये एन तो ही दिखाने क्लास को तुम्हें परीक्षा समय एल जो हम 0.25 कैसे गुम बात करके तुम्हारा स्वभाव को दिखाएं एल जो हम 0.25 से हो गए तो yes sir
আরে যে ঘুমের দমে আমি এমসিকিউ টিপ করে সবাইকে বেশি নম্বর পাইছি। হ্যাঁ কষ্ট করে অঙ্ক করতেছি, অঙ্ক মিলেই না, মিলে না, ঘুমের অঙ্ক। হ্যাঁ এবার যেতেছি লিফট ভেলোসিটি ডেরিভেশনটা দেখা যেতে পারে ঠিক আছে ডেরিভেশন বন্ধ যায় বোর্ডে লেখা আছে। আর কিসে ইউজ করে এরকম হয়? এটা ঠিক আছে দিছে আমি সাথে খুব মজার কিন্তু ডেরিভেশন বুঝলে খুব সুন্দর এটা হচ্ছে না NEABD I equals to সবাই যদি ভালো করে শুরু থেকে বুঝো ডেরিভেশনটা খুব মজা ঠিক আছে একটু লেখা লাগবে আমি যা যাবো লিফট ভেলোসিটি মনে করো এই দেখো। আগে যখন আমি দেখতে কম তখন মনে করো এই একটা কন্ডাক্টরের মধ্যে অ্যাটম ঠিক আছে অ্যাটমের ফ্রি ইলেকট্রন মনে করো এগুলি ঠিক আছে কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনের কিন্তু র্যান্ডম মোশন আছে ঠিক আছে মনে করো এটা এদিকে যাইতেছে এটা এদিকে যাইতেছে এটা এদিকে যাইতেছে এটা এদিকে এরকম মোশন আছে ঠিক আছে মনে করো যদি এখানে n নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে তার ভেলোসিটি u1 u2 u3 un অবধি নিবা ঠিক আছে এইবার তার ভেক্টর সাম যদি করো কত হয় এই এই ইলেকট্রনগুলি n নাম্বার অফ ইলেকট্রনগুলি মোশন তো আছে তারা যদি ভেক্টর সাম করো কত ডাইরেকশন যদি সাম করো 0 ঠিক আছে তাইলে তার ভেক্টর সাম আমি কি লিখতে পারি u1 প্লাস u2 প্লাস u3 u1 equals to 0 হবে তো তার এভারেজ ভেলোসিটি কি है sum divided by n times u1 plus u2 plus u3 dot 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 তাহলে এটা কি হবে 0 হবে ঠিক আছে এর আছে কইলাম এটা একটু তোমরা নিজেরা ভাষায় এটাছি একটা কন্ডাক্টরের মধ্যে পজিটিভলি চার্জড অ্যাটমও আছে আবার ফ্রি ইলেকট্রন আছে পজিটিভ চার্জ মুভ করে না ইলেকট্রনেরই এটার মধ্যে অক্ষণ মোশনটা কি রকম র্যান্ডম কিন্তু যেদিকে খুশি এদিকে দৌড়াদৌড়ি করছে এইবার যদি তার মধ্যে n নাম্বার অফ ইলেকট্রন থাকে তাইলে তার ভেলোসিটি মানে যেই ভেলোসিটিতে দৌড়াইতেছে u1 u2 u3 আপ টু un নিলাম এবার তার ভেক্টর সাম করলে কি ভেক্টর সাম করলে একটা নিউমারাস আছে তো ঠিক আছে এবার একটা জিনিস শুনে রাখো ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি পরিমাণ থাকে দেখো একটা জিনিস একটু কোনখানে লেখলে লেখা রাখতে পারো কোন একটা কন্ডাক্টর যদি হয় 1 মিটার সাইজ এরকম সাইজের একটা কন্ডাক্টর যদি হয় নিউমেটাল করে কন্ডাক্টর তার মধ্যে 10 টু দি পাওয়ার 29 টা ফ্রি ইলেকট্রন এটা কনস্ট্যান্ট করে হ্যাঁ নিয়ে আসো বুঝতে পারলাম ক্যালকুলেশন করবে 10 টু দি কথাটা বুঝুনি 1 মিটার সাইডের একটা কিউব তার মধ্যে 10 টু দি পাওয়ার 29 টা ফ্রি ইলেকট্রন এখানে আরেকটু কথা সেটা লই তাহলে n নাম্বার অফ ইলেকট্রনস তার ভেলোসিটি এই যদি হয় তার ভেক্টর সাম কি 0 হবে এবার তার এভারেজ ভেলোসিটি কি 0 হবে ঠিক আছে এই যে তার ভেলোসিটি আছে এখন যে তারা দৌড়াদৌড়ি করতেছে কি লিগা দৌড়াদৌড়ি করতেছে কোন কারণে দৌড়াদৌড়ি করতেছে তখন কিন্তু আমি পুরো পটেনশিয়াল সাপ্লাই করছি তারা দেখি মোশন না কেন র্যান্ডম মোশন
কেন ওয়াই আচ্ছা যেমন এই পার্টিকেলটার ভিতরে আর এই পেন্ডের ভিতরে পার্টিকেলের মোশন আছে তো মোশনটা কেন মানে আমরা কই মোশনটারে কাইনেটিক এনার্জিতে নিতে পারি কাইনেটিক এনার্জি কি লিখাইবো এটা অ্যাবসলিউট শুরুতেই দিছি অ্যাবসলিউট 0 থেকে 0 এর ওভার ফ্রিজ হয়েছে ঠিক আছে এটারে কওয়া হয় থার্মাল ভেলোসিটি এই যে ভেলোসিটি লিখতাছি এটারে কওয়া হয় থার্মাল ভেলোসিটি এই ভেলোসিটির পরিমাণ হইতাছে 10⁴ মিটার পার সেকেন্ড আচ্ছা সেটা ফ্রি ইলেকট্রনের মেটেরিয়াল পরিবর্তন করা আয়ো এবার শুনো এবার এই দেখো এই এবার মনে করো এই পজিটিভলি চার্জ অ্যাটম দিয়ে আছে এইবার ইলেকট্রন মনে করো একটা ইলেকট্রন এদিক থেকে ফার্স্ট এটা লাগায় ধাক্কা গেছে ধাক্কা গিয়ে কি দাঁড়ায় থাকবে সে আবার আরেক দিকে ঘুরবে হ্যাঁ ব্রাউনিয়ার মতনের মধ্যে নিতে হবে এবার এটার লগে ধাক্কা খাবে এবার আনগিনাতে এইরকম ধাক্কা খাবে ঠিক আছে এইবার চিন্তা করো এখানে ধাক্কা খাওয়ানোর পরে এই যে মাঝখানের টাইমটা তারপরে কি আবার এটার লগে ধাক্কা গেছে তাহলে যেই ভেলোসিটি নিয়ে আইছিল এটার লগে ধাক্কা খাইয়ে আবার এটার মধ্যে গিয়ে ধাক্কা গেছে এইখানে যেমন তুমি চলতে গিয়ে হঠাৎ তার লগে ধাক্কা খাইছো দাঁড়ায় থাকবো এইখানে আবার শুরু করবে আবার কোনো মানে সামনের দিকে যাওয়ার শুরু করবে তাহলে এই মাঝখানে পাওয়া হয় এই যে টাইমটা এখানে পাওয়া হয় রিল্যাক্সেশন টাইম পাওয়া যায় এই যে এই লোকে ধাক্কা খেয়ে তারপর এটার মধ্যে গিয়ে আবার ধাক্কা গেছে এই যে টাইমটা আছে এখানে পাওয়া হয় রিল্যাক্সেশন এবার আবার এখান থেকে এখানে যাওয়ার পথে এই যে টাইমটা এখানেও পাওয়া হয় রিল্যাক্সেশন তাহলে এই টাইমগুলি কি সব সেম হইতো না তাহলে যদি n নাম্বার অফ ইলেকট্রনস থাকে তাহলে তারা রিল্যাক্সেশন টাইম তুমি t1 t2 t3 আপ টু এরকম tn দিতে পারো পারো তো একটু লেখা হলো ব্যবসা রোজিতে ব্যবসা করে করতেছে হালকা বৃষ্টি হয় তারপরে রোদ উঠে আজকে মিনিট হয় অনেক বেশি ইমিডিয়েটলি এরকম করতেছে সেটা শেষ করে একটা ইলেকট্রন যেই টাইম ঠিক আছে এইবার n নাম্বার অফ ইলেকট্রন যদি থাকে তাহলে এভারেজ রিল্যাক্সেশন টাইম কি হবে রিল্যাক্সেশন টাইম হবে t1 plus t2 plus tn divided by n এটার একটা স্পেশাল টাউ তো ইমন এখানে পিরামিড ফান্ডামেন্টাল তারা যেভাবে দিচ্ছে এইভাবে আমরা দিই হ্যাঁ অন্ধবিশ্বাস সিম্পলিসিটি ফিজিক্সে অনেক কিছু করে ফর সিম্পলিসিটি শুরুতেই করা হয় তো এটা অলরেডি না তো যোগ বন্ধ করে বিশ্বাস করতেছি না কোনটা মানে কোশ্চেন করতেছি না না
এই কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনগুলি আছে যার মোশন র্যান্ডম। এইবার তার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আছে, ঠিক আছে? এবার কি ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশন, ঠিক তো? মানে যেটা আমরা ড্রিফট ভেলোসিটি হইতে চাইতেছি, তো তার উপরে ফোর্স লাগবে একটা। এবার ফোর্স লাগানোর লিগা তারা যেই র্যান্ডম মোশনটা আছে না, ড্রিফট কথার মানে হ্যাঁ সড়ক না, হ্যাঁ ঠিক আছে। তো তারা যেই র্যান্ডম ইয়েডি আছে এইগুলি স্লাইটলি ড্রিফট মানে কি? হ্যাঁ স্পিড দিতে যাবে, হ্যাঁ তুমি একটা জিনিস চিন্তা করে দাও, আমরা যখন ক্যাপাসিটর প্লেট করছিলাম তখন ইলেকট্রিক ফিল্ড এইভাবে দিছি, বুঝছি নেগেটিভ চার্জ এদিকে আয়া জমা হবে, ঠিক আছে? তো এই তো ইলেকট্রনটি আছে র্যান্ডম মোশন করতেছে। এইবার এটা যদি তুমি সিআরপিএফ মনে করো আর এটা যদি পাগলা জনতা মনে করো, পাগলা জনতা মনে করো, হ্যাঁ মানে ভায়োলেন্ট হয়ে গেছে, পিপল ভায়োলেন্ট হয়ে গেছে, আর বিদ্যা সিআরপি এন্ট্রি মাস, তো কি দাঁড়াই বোকা না না না, তখন কি দিব? কেউ হয়তো বাইকে যাইব, ঠিক আছে, আর কেউ হয়তো না এবার ভদ্রভাবে চলবে, ঠিক আছে? এইবার ভদ্রভাবে চলি, যেটা আমরা কোভিড পিরিয়ডে দেখছি, ঠিক আছে? কোভিড পিরিয়ডে যেটা দেখছি, তো অ্যাকচুয়ালি তারার ভেলোসিটি গুলি এই ফোর্সের লিখা একটা ড্রিফট বা স্লাইটলি তারার ইয়ে দেখা যাবে এদিকে অ্যারেঞ্জ করে, হ্যাঁ এটা স্লাইড তারা ইলেকট্রিক ফিল্ডের ফোর্সের লিখা স্লাইড এরকম ড্রিফট হয়ে আছে, সার্কাই আছে বোকাটা। ওই যে দেখো না গাড়ি, ওই যে রেসিং কারের মধ্যে গাড়িগুলি এক জায়গায় স্কিড করায়, ড্রিফট করাইতেছে, ঠিক আছে? তারা তো এরকম র্যান্ডম মোশন, তো তারা এরকম ড্রিফট হয়ে আছে, ঠিক আছে? দেখো এইবার এইটা এদিকে অ্যাকচুয়ালি কি হয়, এই জিনিসটা ইলেকট্রিক ফিল্ড এদিকে কি হয়, এদিকে এই ডাইরেকশনে কি হয়, ডিক্রিজ হয়, ডিক্রিজ হয়, এখানে কিছু নেই বা এই ভেলোসিটি কিছু, হ্যাঁ এগুলো না ভিডিও আছে একটা ছবি আঁকো, শুধু এই ছবিটা এখানে অ্যারো দিয়ে একটা জিনিস রাখা, জাস্ট এই ছবিটা। Now, when potential is applied, the random motion of electron slightly drifted. Random motion of electron slightly drifted to the left side, slightly drifted towards the left side. এবার একটা জিনিস আমরা লাগবো,
একটা জিনিস রাখবো, এটা নিয়ে জানি তো। এবার কত তার উপরে ফোর্স করতেছে, ইলেকট্রনগুলোর উপরে ফোর্স করতেছে। এই ফোর্সে আমরা এখান থেকে লিখতে পারি E ইনটু কিউ। কিউর জায়গায় কি লিখতে পারি? কিউর জায়গায় মানে কিউ তো কি, কিউর জায়গায় ইলেকট্রন লিখতে পারি, কিউর জায়গায় কি লিখতে, তাহলে এটারে এই লিখতে পারি কি, কিছু কইবা? আরেকটা ফর্মুলা লাগাবো, F equals to m, ইলেকট্রনের মাস নেগলিজিবল, তবুও তার মাসটা যদি m ধরে নেই, তাহলে ইলেকট্রনের উপরে যে ফোর্স করতেছে এটা এই দিয়া লেখা যায় মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এই দুইটারে যদি ইকুয়েট করি এখন, m a equals to minus e e, তাহলে a equals to কি আইব, right? এভারেজ ভেলোসিটি করলাম না। এইবার তাহলে শুরুতে র্যান্ডম মোশন আছে, এইবার ভেলোসিটি চেঞ্জ হইব তো। এইবার তার ভেলোসিটি দিলে মানে যেটারে আমরা গ্রিড ভেলোসিটি কইতে পারি, যেহেতু n নাম্বার অফ ইলেকট্রনস আছে v1 v2 এরকম আপ টু vn দিতে পারি, তাই তো। তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনের আরেকটা ফর্মুলা হলো v equals to u plus at, এটা এর জায়গায় এটাই নাম 1, v equals to u minus এই ইকুয়েশনটাকে ব্লক করে দাও। আর কয়েকটা ইকুয়েশন ব্লক করবা, যেটা হইতাছে শুরুর যে একটা ইকুয়েশন বার করছিলাম আমরা, মানে বক্সের মধ্যে রাখবো u1 plus u2 plus ডট 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 বাই n একটা আছে না, এটারে বার করো। রিল্যাক্সেশন টাইম, এভারেজ রিল্যাক্সেশন টাইমে বার করে দাও, এগুলি সব ইউজ হইব। একটা হইতাছে শুরুর u1 plus u2 plus u3 ডিভাইডেড বাই n ইকুয়ালস টু 0, এটা একটা এভারেজ রিল্যাক্সেশন, আর এভারেজ ভেলোসিটি শুরু। তারপর হইতাছে এভারেজ রিল্যাক্সেশন টাইম আর অক্ষণ যেটা পাবে। ঠিক আছে। এইবার n নাম্বার অফ ইলেকট্রনস এর লিগা এই ইকুয়েশনটি কি দাঁড়াইব, হ্যাঁ তাহলে তুমি ডেরিভেশন লিখি করবা, ডাইরেক্ট তুমি টাউ লিখবা, ডাইরেক্ট ইউ লিখবা, ডাইরেক্ট এখানে করবা, তারও ডাইরেক্ট 0 দিয়ে দেব। এটা ব্যবস্থা নাকি? তাহলে এটি কি দেখছি, এগুলি কি মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে, n নাম্বার অফ ইলেকট্রনস এর ভেলোসিটি লেখা। ঠিক আছে। এইবার এভারেজ ডিপ ভেলোসিটি কি, vd equals to v1 plus v2
up to Vn divided by n। এবার আলাদা আলাদা ভ্যালু বসাই দিই। দুইটাই বসাম। U1 plus U2 Em T2 আর লাস্টে UN Vn by n। দেখো এদিকে এই U1 U2 up to UN আছে যে এটি এক জায়গায় লয়ে যাওয়া UN by n আর মাইনাস E by m এটারে কমন লয়ে নাও তাহলে T1 plus T2 up to Tn। হলো এই জায়গাটার মানে ভ্যালু কত শুরুতে করছিলাম এভারেজ থার্মাল ভেলোসিটি বাইরেছিল 0 তাহলে ভিডি কি হলো 0 মাইনাস ই এম এটা কি ছিল টাও ছিল নি টাও ছিল নি বুঝছেন এটা একটা ফর্মুলা এটা একটু চেঞ্জ করবা এটারে চেঞ্জ করুন কেমনে এটার মধ্যে এটা লাগাবো E - dV/dr এটা লাগাবো কেমনে লাগাবো এই কন্ডাক্টর পটেনশিয়াল অ্যাপ্লাই করছি তাহলে ডিভিটা কি আচ্ছা দুটো লেখা দাও হ্যাঁ লেখো তোমার বুঝবে এই সেরকম হবে আর উপরের মাত্রাটা দেখাই দাও আচ্ছা এবার এই ফর্মুলাটা আরেকটু চেঞ্জ করব E = dV/dr এই কন্ডাক্টরের লেন্থ মনে করো L তাহলে এটার লিগা dV কি লাগুন যায় পটেনশিয়াল V কি লাগুন যায় dV আরে এই জায়গায় dV এর জায়গায় কি লাগুন যায় চেঞ্জ ইন পটেনশিয়াল V লাগুন যায় E = -V আর dr মানে কি লেন্থ এই কন্ডাক্টরের লেন্থ যদি L হয় এর জায়গায় লাগুন যায় V/r -V/r তাহলে ফর্মুলা চেঞ্জ হয় কি দেখো VD মাইনাস মাইনাস যাই হোগা E V L M tau যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকে এটা ইউজ করবা ঠিক আছে আর যদি পটেনশিয়াল দেওয়া থাকে তো এটার মধ্যে তো আরেকটা সুবিধাজনক পার্টও আছে যেহেতু ক্যাপাসিটর করা আছে সিরিজ প্যারালাল এত সময় লাগবে সিরিজ প্যারালাল 10 এর মধ্যে